আজ আলোচনা করব কওমি মাদ্রাসায় যাকাত দিলে আদায় হবে কি। প্রথমে আমরা জানব যাকাত কাদেরকে দেওয়া যায়। 8 শ্রেণীর ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যায়। নাম্বার 1 ফকির, নাম্বার 2 মিসকিন, নাম্বার 3 যাকাত সংগ্রহকারী, নাম্বার 4 অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, নাম্বার 5 দাসমুক্তি, নাম্বার 6 ঋণগ্রস্ত, নাম্বার 7 আল্লাহর রাস্তায়, নাম্বার 8 মুসাফির। এই 8 শ্রেণীর মধ্যে 4 নাম্বারটি রহিত হয়ে গেছে। এখন আসেন বিভিন্ন প্রতিষ্ঠানে যাকাত প্রদান প্রসঙ্গে। যেমন বাংলাদেশ সরকার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সংগঠন তারা যাকাত সংগ্রহ করে গরিব অসহায়দের মাঝে বিতরণ করে। এখন প্রশ্ন হলো, এই সকল প্রতিষ্ঠানে যাকাত প্রদান করলে আদায় হবে কি? উত্তর, যাকাত আদায় হবে, তবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো, এই সকল প্রতিষ্ঠান যদি বিশ্বস্ত ও আমানতদার হয় এবং যাকাতের অর্থ প্রকৃত হকদারকে মালিক বানিয়ে দেয়, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। এখন আসেন কওমি মাদ্রাসা প্রসঙ্গে। বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসাতে যাকাতের আলাদা ফান্ড রয়েছে। এক্ষেত্রে দায়িত্বশীলগণ যাকাতের অর্থ সংগ্রহ করে মাদ্রাসার গরিব অসহায় এতিম ছাত্রদের জন্য ব্যয় করে। প্রশ্ন হলো, কওমি মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে কি? হ্যাঁ, যেই শর্তে বাংলাদেশ সরকারকে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যায়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যায়, বিভিন্ন ফাউন্ডেশনে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যায়, বিভিন্ন সংগঠনে যাকাত দিলে যাকাত আদায় হয়ে যায়, সে একই শর্তে কওমি মাদ্রাসাতে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। বারাকাল্লাহ ফি হায়াতিকুম।